আজ আমি তৈরি করে দেখাবো নার্গিস কাবাব। এর জন্য আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম ছোলার ডাল। এটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি এক টুকরো আদা এরকম স্লাইস করে কেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর 7 কোয়া রসুন নিয়েছি। এবার আমরা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ করার জন্য 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা সিদ্ধ করে নেব। প্রথমে আমরা 20 মিনিট সিদ্ধ করব। 20 মিনিট সিদ্ধ করার পর আমরা ছোলার ডালটা দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করব, করে পানিটা শুকিয়ে নেব। 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা ছোলার ডালটা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে যে পানিটুকু থাকবে সেই পানিটুকু শুকিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়া পানিটা শুকিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার পরিমাণ মতো নিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে ডিমটাকে মুড়িয়ে দিতে হবে। সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে হালকা গরম করে মিডিয়াম লো হিটে কাবাবগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার কাবাব দিয়ে দিচ্ছি।
কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নার্গিস কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।